চিন্ময় কৃষ্ণদাস বর্তমানে ইসকনের কেউ নন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অনেক আগেই সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন ইসকনের সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ রাজধানীতে সংবাদ সম্মেলন করে তারা জানান, চিন্ময়ের কর্মকাণ্ডের দায় একান্তই তার ব্যক্তিগত, ইসকনের নয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়, কিন্তু তার জামিন নামঞ্জুর করে আদালত। এই খবরে তার অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এক পর্যায়ে আশপাশের এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় হত্যাকাণ্ডের শিকার হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম। এ ঘটনায় ইসকনকে নিষিদ্ধের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। এতে জানানো হয়, চিন্ময় কৃষ্ণদাস এখন আর এই সংগঠনের সাথে নেই। নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, চিন্ময়ের কার্যক্রমের সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততাও নেই। ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। অনেকটা একই রকম বক্তব্য দেন ইসকনের সাধারণ সম্পাদকও। চিন্ময় কৃষ্ণদাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের তদন্তের সিস্টেমটাই এরকম। কিন্তু আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আবার কেস করছে, যাই জন্যই কেস করছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি তখন তাকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় পরিবেশ স্থিতিশীল রাখা দরকার বলে মত দেন ইসকনের এই দুই নেতা। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।